In progress. আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এন্ডোক্রাইনোলজির সবচেয়ে বেসিক কিছু জিনিস নিয়ে আলাপ করব। মূলত এটা হরমোন, হাইপোথ্যালামাস এবং পিটুইটারির কিছু হরমোন নিয়ে। আসলে টপিকস এর নাম হচ্ছে বেসিক্স অফ হরমোনস, হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি গ্ল্যান্ড। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডাক্তার এএনএম জুনাইদুর রহমান। আমি এমসিপিএস পার্ট টু ট্রেনি হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। হরমোনস এর যেই বিষয়টা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আমাদের এফসিপিএস পার্ট ওয়ান এক্সাম পর্যন্ত প্রত্যেকটা সময় আমাদের কাজে লাগে। আমাদের এমন কোনো এক্সাম নেই যে বেসিক পার্ট থেকেও কোনো কোশ্চেন আসে না। হরমোন গুলোকে আমরা বলতে পারি মূলত এগুলো কতগুলো কেমিক্যাল মেসেঞ্জার, যেগুলো আমাদের বিভিন্ন এন্ডোক্রাইন সিস্টেম দিয়ে প্রডিউস হয় এবং বডির কমপ্লেক্স প্রসেস গুলা সম্পূর্ণ করে। So hormones are chemical messengers produced by the endocrine system that regulate and coordinate complex process throughout the body. এখন হরমোন গুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের আইদার স্টেরয়েডাল অথবা নন স্টেরয়েডাল। স্টেরয়েডাল হরমোন গুলো হচ্ছে মেইনলি লিপিড বেসড। দে আর ডিরাইভ ফ্রম কোলেস্টেরল। এগুলো কি কি আছে? যেমন আমাদের সেক্স হরমোন গুলো, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। অ্যাড্রেনাল যে হরমোন গুলো আছে যেমন গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। আর আমাদের নন স্টেরয়েডাল হরমোন গুলো হচ্ছে প্রোটিন ডেরিভেটিভ বা পেপটাইড কিংবা অ্যামাইন বেসড। অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভের মধ্যে আছে ক্যাটেকোলামাইন যেমন অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, ডোপামিন, অল থাইরয়েড হরমোন যেগুলো ডিরাইভ ফ্রম থাইরোসিন। এছাড়া সব পিটুইটারি হরমোন গুলো প্রোটিন হরমোন, ইনসুলিন, গ্লুকাগন। আমাদের যে নন স্টেরয়েডাল হরমোন গুলো আছে এগুলো হচ্ছে মূলত ওয়াটার সলুবল, এক্সেপশন একটাই, থাইরয়েড হরমোন। এটা এক্সেপশন কেন সেটা আমি পরের স্লাইডে বলছি। আর অল স্টেরয়েড হরমোন এগুলো লিপিড সলুবল। এখন এই যে আমরা বললাম যে থাইরয়েড হরমোন হচ্ছে লিপিড সলুবল, এর কারণটা কি? Because they are made from amino acid tyrosine and basically it contain iodine atom and have a bulky structure. এই এই আয়োডিন অ্যাটম থাকার কারণে আপনারা দেখেন এখানে আয়োডিন, যে টাইরোসিন ডেরিভেটিভ, এটা এখানে আয়োডিন অ্যাটম গুলো আছে T3 T4 এর সাথে। এই আয়োডিন অ্যাটমটাই এই থাইরয়েড হরমোন গুলোকে একটা বাল্কি স্ট্রাকচার ফর্ম করে। এই কারণেই এটা নন নন পোলার হয়, হাইড্রোফোবিক হয় এবং লিপিড সলুবল হয়। দেখেন এখানে থাইরোক্সিন যে আছে এর সাথে চারটা আয়োডিন অ্যাটম আছে, আর T3 আয়োডোথাইরিন এখানে তিনটা আয়োডিন অ্যাটম আছে। হরমোনগুলোকে আমরা আরো বিভিন্ন ভাগে ভাগ করতে পারি।